চার্জা মাহফিলের পরে আপনারা তো বাইক যাবেন সকলে, বাইক গিয়া সেরে আপনার ওয়াইফটা ডাক দিবেন, উড়ো অলি নাগাইশের হুজুরে কইছে অলি। এ ভিডিও দেখবেন কি একটা দমক দেন, হেগুল জানেন কেন বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। বালিশটা লিয়ে বারান্দাত গে উঠাতে হয় অলি। নাউজবে লগেতেন না, আপনার স্ত্রী আপনার অলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোনো নবী ছিল না, আমিও থাকবো না, চলে যাব, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কে চেয়ে রাখবে? এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে, তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন। এই বোধহয় শেষ ওয়াজ মনে করে একবারে কতক্ষণ শুনালাম, আর পাইতেন না। কারণ এই বছর আর হইতো না, কারণ যেমন বর্ষাবাদ লাগবে যেতে আছে। আমিও অহন পাত্র রয়েছি আর কি, বাহি তারা ধানের ইয়াটিয়ার লেপিয়া বাগ্য হইতে রয়েছি। আমি সে দিয়া পড়া লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে। মার হাবা কইতেন না? আহা আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না। এটা ওই আমাদের নেশার সাবুনি প্রয়োজনে গেছে, আবার আইসা পড়তে আছে, উঠাউঠি করেন না। খুব খেয়াল করে শুনেন, সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা, আমরা তো সব ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিতা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব। আপনার ছেলে কয় জন? নেই, ছেলে নাই। আপনার ছেলে কয় জন? কি না? ওই তো না। আপনার কয় ছেলে? আপনার নাই। আপনার কয় ছেলে? আপনার পাওয়া গেছে, পাওয়া গেছে, দুই ছেলে পাওয়া গেছে। আপনার কি নাম? নজরুল ইসলাম। ছেলের নাম কোন দুনুরা? মাহের, আলিফ। আচ্ছা, আলিফ মাহের, এই দুই ছেলেও। হ্যাঁ, তো উনি যদি বইটা যান, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যায়, তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এটা ওনার ওয়ারিস। উনি যদি 10 কানি জমিন রাখা যায়, তাহলে এটা এই আলিফে আর মাহেরে এই 5 কানি করে 2 ফুটে এটা ওয়ারিস সূত্রে পাইব। এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি ওরা 10 কানি খেত ফাইয়া লাগবো। তাইলে আমরা যে নবীর ওয়ারিস কইল, যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়েকখানি খেত ফাইলাম, একদিনও দিছি গাইলেন না? নজরুল ভাইয়ের ফুটে দিয়ে 5 কানি ফুটে ফাইয়া বসে, তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিচ্ছু তো ফাইলাম না? কয় না, নবীর ওয়ারিস যারা, তারা জায়গা জমি পাইতো না, তারা পাইব কি? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া ইলম, ওই ইলমের দ্বীনের তারা হইল ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট, এটা নিজে ওনার মৃত্যুর পরে মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে,
উনি গেছে মারা। এখন 2 ওয়ারিশে ওনার ফাঁসকানি করে খেত পাইছে। এই ওয়ারিশের ভিতরে আমরা 202 জাতের ওয়ারিশ আছে, একটা হইল সু আর একটা হইল কু, ঠিক কিনা কন? ওয়ারিশ আছে 2 জাতে। এবার 10কা ফাঁসকানি করে 10কানি খেত দিয়া গেছে 2 ফুতেরে, বর ফুতে মাহিরে তে করছে কিতাব মাশাল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে মাশাল্লাহ। তার বউটাও ভালো পড়ছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে, আশা আছে। তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে ফাইসিল ফাঁসকানি বানাইছে এটারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিস না। তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খেত ফাঁসকানিতে বেচা বেচা খাইতে 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 শেষ পর্যন্ত তার বাইরে আইয়া ধরছে, ভাই আপনি আমার বিডাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নাই। তো তে এইরকম এই খেত বেচা তার বউরাও পড়ছে বাতাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না। ঘুমের তুলে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। কি সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল তেন্না সেটা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মার্শাল্লাহ ফাঁসকানি খেত বেচছে পাত্রে দিয়া বিডাটা বেসনের লেখা তার ভাইয়ের হাত পাও ধরছে। ওই সর্দার সাহেব শৌকত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেখা দাম কত যাইতে পারে। এবার কন এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুলটা কি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি হইলি? আচ্ছা বটটা বাহিরে যেমন তেমন, আলিফ তুই এত বড় একটা বাধাই লইছ, তুই একটা কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তাইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইলো সু আর একটা হইলো কথা কন, আর একটা হইলো কু, একটা হইলো সু আরিস আর একটা হইলো কু আরিস। তাইলে নজরুল ভাইয়ার ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এখন আমার চারিগুলোতে ঘুরাও লাগছে। নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত? সব জায়গায় দুম ধরে থাকুন যায়। নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা, আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুম ধরে থাকো, তোমার মতটা যদি বিপক্ষে যাই যায়, তত তুমি নবীর বিপক্ষে গেলা গা। সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম ধরে? কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকের যদি কয় বেলা কথা কম কত, এই কথা কই বিয়ে ফোরন দিব। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি। হেই নবীর খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মাইয়া বিয়া দিছে মক্কা, নিজের বাড়ি মক্কা, বেয়াইর বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়িঘর সব মক্কা, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববের সঙ্গে বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লেগে আমি গেছি গা ববের সর। ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা দরা খাইয়া লাইছি, তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ। তো নবী যদি থাকতো পারেন, আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে? এটা আপনারাও বুঝেন কেমনে পারি। আমরা নিজেরা আপোষ করে লাইছি, ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখুর, ঘুষখুর, মদখুর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি। আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার, সুদখুর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটির কারবার করতে গেছে।